আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি যাব ছাদের জন্য কিছু গাছ কিনতে। জীবনে এমন অনেক কিছু থাকে যেগুলো আমরা না চাইতে পেয়ে যাই, আবার অনেক আফসোস থাকে পেয়েও সেগুলোকে অবহেলা করা হয়। যাই হোক, আজ এই টপিকে না যাই। আমি নার্সারিতে অলরেডি চলে এসেছি, অনেকগুলো গাছও দেখা হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম একটু গাছগুলো দ্রুত নিয়ে বাসায় চলে আসবো, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। রিয়ালা বেটাই নিজেই একজন ইউটিউবার। বেটাই আমাদের গাছগুলো উঠিয়ে না দিয়ে আমাদের গাছগুলো নিয়েই এই বেটাই ভিডিও বানানো শুরু করে দিয়েছে। বেটার কি বেআক্কেল! বেটা আধা ঘন্টা ধরে ভিডিও বানায় আর আমি চেয়েছে খালি দেখি। আমি তো ভিডিও বানাইতে পারছি না, লজ্জাও লাগছে হাসিও লাগছে বেটারে দেখে। অবশেষে ভিডিও শেষ হলে আমরা বাসায় চলে আসি। গাছগুলোকে ছাদের উপর রাখা হয়। গাছগুলো রাখার কারণে ছাদের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে। আমি এমন সময় ভয়েসটা দিতে শুরু করছি, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে অলরেডি। নামাজ পড়তে যাব, ভাবছি ভয়েসটা শেষ করে নামাজ পড়ব। আপনারা এটা স্কিপ করে যাবেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আলহামদুলিল্লাহ, ভালো একটা হাজব্যান্ড পেয়েছি, তার জন্য কিছুটা হলেও মনের আশা পূরণ করতে পারি। একসাথে অনেকটা গাছ কিনছি, প্রায় 10,000 টাকার গাছ কিনে নিয়ে আসা হয়েছে। অবশ্য হাজব্যান্ডের প্রথম জানাইনি, পরে তাকে বলছি। সে একটু রাগ করছিল, বাট গাছগুলো দেখার পরে আর কিছু বলিনি। কেননা সেও আমার মতন গাছগাছালি, পশু পাখি সব কিছুই পছন্দ করে। সংসার জীবনের কষ্টগুলো আমার হাজবেন্ড নিজ চোখে আমার দেখছে। আমার থেকে বেশি কষ্ট তার লাগেছে। যখন আমি কষ্ট পাইছি দিনের পর দিন, নিজের একটা ঘর হয়নি, নিজের একটা সংসার হয়নি, অন্যের গলগ্রহ হয়ে দিন কাটিয়েছি। সবাই মিলে অত্যাচার, অবহেলা, অপমান, যার যখন মন লেগেছে বাড়ি থেকে বের করে দিছে, যার যখন মন ইচ্ছা হয়েছে বাড়িতে আবার ফিরে নিয়ে এসছে। ইনশাল্লাহ আজ আমার একটা নিজস্ব বাড়িও হয়েছে, একটা সংসারও হয়েছে। কিন্তু একটাই কষ্ট, একটা মেয়ে যখন নিজের সংসার থাকে না, বাড়ি থাকে না, তার হাজবেন্ড তার দেশে থাকে না, তখন একটা মেয়ের যে কী কষ্ট, সেই মেয়েটা ছাড়া আর অন্য কেউ বলতে পারে না। আর আমার জানা মতে প্রবাসী বউদের কষ্ট একটু বেশিই হয়, যেহেতু তাদের হাজবেন্ড তাদের কাছে থাকে না। এটার সুযোগেই আপনার আত্মীয় স্বজন, আশেপাশের মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে আপনি শুধু খারাপই হয়ে থাকবেন, ভালো কিন্তু হইতে পারবেন না। হাজার দিয়ে থুয়ে আপনি যতই মন উঠানোর চেষ্টা করেন, কখনোই মন উঠাইতে পারবেন না। এটাই কিন্তু বাস্তব জীবন। এটা দিতে হলেও মানতে হবে। হয়তো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যখন এগুলো শুনবে, দেখবে, খারাপ লাগবে, কিন্তু বাস্তব কিন্তু এটাই। আর প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী বউরা এভাবেই অত্যাচারিত। এটা আপনি মানেন আর না মানেন। আলহামদুলিল্লাহ, আজ আমার সব হয়েছে, এতে আমি হ্যাপি। খোদার কাছে অশেষ কৃপা, খোদা তালা না চাইলে হইতো না। গাছগুলো লাগানোর পরে বৃষ্টি বৃষ্টি দেখতেও ভালো লাগে, যেমন ভিজতেও ভালো লাগে। তবে আমি অসুস্থ, তার কারণে বৃষ্টিতে ভিজবো না। আমার বাবুটা সন্ধ্যায় বই পড়ছিল। তবে আল্লাহর অশেষ নিয়ামত, গাছগুলো নিয়ে আসার সাথে সাথে আল্লাহ বৃষ্টিও দিয়েছে। এটাও হয়তো আল্লাহর একটা ইচ্ছা। বাচ্চারা গাছ লাগানোর আরও খুশিতে ছাদে ছোট্ট করে একটা পিকনিক করছে। আর পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা আমি ওদের করে দিয়েছিলাম। ওরা রান্না করতে পারছিল না, তবু অনেকটা চেষ্টা করে যে পেয়ে যাই খুশি আছে, এটাই আলহামদুলিল্লাহ। পরদিন আমি জিও ব্যাগের কিছু গাছ ছিল, সেই গাছগুলা লাগানোর জন্য আমি, আমার মা, আমাদের পরিবারের কিছু সদস্য, আমার বাবু, তমিনা, সবাইকে নিয়ে আমি ছাদে যাই। ওদের দিয়ে জিও ব্যাগটা আমি পাল্টায়ে গাছটা লাগানোর চেষ্টা করি। আমি অবশ্য পাচ্ছিলাম না, যেহেতু আমি অসুস্থ। ওরাই করছে সব কিছু। আমার বাবুকে বেঁচেই বাচ্চাদেরকে পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারলে আমার মনে হয় তাদের মেধা বিকাশ বেশি ভালো হয়। আমার গাছের প্রথম আম আমি আমার বাবুকে দিয়ে রিভিউ দিয়ে আসছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে থাকলে শেয়ার করবেন। খোদা হাফেজ।